ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়ায় ইসরায়েলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী ও হামাস দুই পক্ষই জানিয়েছে, গত সপ্তাহের শেষ দিকে গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের সরাসরি যুদ্ধ হয়েছে। গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী রাফায় অভিযান শুরুর পর বিশ্বের দৃষ্টি যখন সেই দিকে, সেই সময় গাজার উত্তরাঞ্চলে হচ্ছে এই লড়াই। হামাসের পক্ষ থেকে বলা হয়, তাদের যোদ্ধারা জাবালিয়ার কাছে আইডিএফের সঙ্গে তুমুল লড়াই করেছে। এছাড়া জৈতুনে আইডিএফকে লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করেছেন যোদ্ধারা। 12 মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, গাজার শাসনভার কিভাবে চলবে তা নিয়ে ইসরায়েল এখনও কোনো ধারণা দিতে পারেনি। এটা হতাশাজনক। এর অর্থ গাজায় ইসরায়েলের বিজয় স্থায়ী নাও হতে পারে এবং এর মধ্য দিয়ে সেখানে বিশৃঙ্খলা, নৈরাজ্য ও আবারও হামাসের শক্তিশালী উপস্থিতি দেখা দিতে পারে। আইডিএফ গাজা শহরের জৈতুন এলাকা থেকে বেশ কয়েকজন হামাস যোদ্ধাকে নির্মূল করার ঘোষণা দেওয়ার পর ব্লিংকেনের এই সতর্কবার্তা আসে। গত 11 মে জৈতুনের পাশের এলাকা জাবালিয়া থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে বলা হয়। সেখানে ওই দিন রাতে 2 ডজনেরও বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানায়। আইডিএফের পক্ষ থেকে বলা হয়, হামাস যোদ্ধারা মিলিত হচ্ছেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে এই অভিযান চালানো হয়েছে। গাজার রাফাহ অঞ্চলকে হামাসের সর্বশেষ শক্ত ঘাঁটি দাবি করে সেখানে অভিযান জোরদার করেছে আইডিএফ। এর মধ্যেই গত 12 মে গাজার অন্যান্য এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের প্রতিরোধ যোদ্ধাদের লড়াই হয়। এতে একটি বার্তা স্পষ্ট হয়েছে যে ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য গাজা উপত্যকায় আরও শক্তিশালী গোষ্ঠী হয়ে টিকে থাকতে পারে হামাস।